আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন শেষ নবীর উম্মাত করে, যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের নবী না করে, পয়গম্বর না করে শেষ নবীর উম্মাত করে পাঠান। কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি, এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা অতি ভাগ্যবান সেই নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। সেই নবীকে আমরা চিনতে পারিনি। এক বনের হরিণী আমার নবীজিকে চিনতে পারলো। আর কি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, ঘটনামূলক গজল আপনারা হয়তো অনেকে শুনেছেন, আপনারা জানেন আমার ওস্তাদ জনাব ইশকে হাবিব সাহেব এই বাংলা গজল বাংলার বুকে প্রথমেই তিনি ক্যাসেট করেছিলেন। তিনি এই যে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আজকের গজল অনুষ্ঠান আমরা দেখছি শুনছি, তানার উসিলায় এই পশ্চিম বাংলায় গজলটা তিনি ছড়িয়েছিলেন। তো তানারই একটি গাওয়া গজল, তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, সেই জন্য আমি তানারই একটি গাওয়া গজল, খুব বিখ্যাত গজল পরিবেশন করে শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। আর আমার মায়েরা একটু আগিয়ে আগিয়ে যদি চলে আসেন, অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, তারা একটু বসার সুযোগ পাবেন, একটু যদি চলে আসেন খুব ভালো হয়। একটু মিট মারিয়ে দেন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন আমার দায় রাসূলপুরের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, এক হরিণী আমার নবীজিকে চিনতে পারলো। আমার দায় রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আপনি যদি একটু আমাকে উপকার করতেন। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে, আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন, আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম। আমার দয়া রাসূল এই কথা শোনার পর কি করলেন, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কেন কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণীর কথা শুনে আমার দয়া রাসূল হরিণটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হরিণের শিকারী, যিনি শিকার করে এনেছিলেন, তিনি পৌঁছে গেলেন। এসে বলছে, আমার হরিণ কোথায় গেল?
আমার দয়া রাসূল বললেন, ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, আবার সে এখানে ফিরে আসবে। হরিণের শিকারী বলছে, এটা সম্ভব? তখন আমার দয়া রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই ফিরে আসবে, আর যদি না ফিরে আসে জামিন হিসাবে তুমি আমাকে এখানে জামিন হিসাবে বেঁধে রাখতে পারো। তারপর হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমায়, এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই অবলা হরিণ আমার দয়া রাসূলের সম্মানে সেই বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসলো। কোথায়? যেখানে আমার দয়া রাসূল মায়ার রাসূল জামিন আছেন। এই ঘটনা দেখার পর সেই হরিণের শিকারী অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করছে, কে তুমি? তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল, আর কি উত্তর দিচ্ছে? দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি কামিন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি কামিন। দেখে শিকারী অবাক হলো, এ কি সেই আল আমিন? অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা তারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার।